পবিত্র রমজান অবশ্যই ভাবগাম্ভীর্যের বিষয়, কিন্তু এর পাশাপাশি উৎসবও, এবং এটি ঐতিহ্যগতভাবে পালন ও উদযাপন করে আসছে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিমদের দেশ ইন্দোনেশিয়া। রমজান এলে দেশটি মুসলিম সম্প্রদায় পবিত্র মাসকে উৎসবমুখর ও সাংস্কৃতিক রঙে রাঙিয়ে তোলে। পারিবারিক মিলন, সামাজিক সম্প্রীতি এবং ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন ইন্দোনেশিয়ার রমজান। ইন্দোনেশিয়ায় রমজানকে বরণ করতে অঞ্চলভিত্তিক উৎসব শুরু হয়, যেমন জাভা দ্বীপের সেমারাং শহরের দুক দেরান। রোজা শুরুর 2 সপ্তাহ আগে থেকে এই উৎসব শুরু হয়। মসজিদগুলোতে ঢাক পেরানো হয় এবং কামান থেকে গোলা ছোড়া হয়। সেমারাংয়ের বাসিন্দারা রং বেরঙের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। মধ্য ও পূর্ব জাভা অঞ্চলের পাদুসান এই উৎসবে নদী বা পুকুরে গোসল করে শরীর ও মনকে পবিত্র করা হয়। গোসল শেষে সবাই প্রার্থনায় যোগ দেন এবং কলাপাতায় সাজানো খাবার সবাই মিলে ভাগ করে খান। রাজধানী জাকার্তার নিওরোগ এর অর্থ পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে খাবার ভাগাভাগি করা। রমজান শুরুর আগে বাবা মা, দাদা দাদি, শ্বশুরবাড়ির সদস্য সহ আত্মীয়দের কাছে মাংস, কফি, দুধ, চিনি, মিষ্টি ও অন্যান্য খাদ্যদ্রব্য পাঠানো হয়। এবার আসা যাক ইফতারের গল্পে। ইন্দোনেশিয়ায় ইফতারকে বলা হয় বুকা পুয়াসা, যার অর্থ রোজা ভাঙা। বাংলাদেশের মতো সে দেশে গণহারে তেল মশলাদার খাবার খাওয়া হয় না, বরং ফল, ফলের শরবত ও মিষ্টান্নকে প্রাধান্য দেওয়া হয়। ইফতারের শুরুতে গ্রহণ করা হয় খেজুর, কোলাক এ ধরনের খাবার। কোলাক হল নারিকেলের দুধ, নারিকেল চিনি, কলা, মিষ্টি আলু ও কাসাভা দিয়ে তৈরি একটি জনপ্রিয় ডেজার্ট। রমজানে এর চাহিদা অত্যাধিক। ইফতারের অন্যান্য জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে বিজি সালাক, পিসাং ইজো, এস কেলাপা মুডা, কেন্ডল, এস টেলার, মেরদোয়ান, আপেম। রাস্তার খাবারের দোকানে বিভিন্ন ভাজা খাবারও ইফতারের অংশ। রাতের খাবারে ভাত, সবজি, মুরগি ও গরুর মাংস পরিবেশন করা হয়। ইন্দোনেশিয়াতেও রমজানের শেষ দিকে অনেকে গ্রামের বাড়িতে যান। শ্রমিকদের 1 মাসের বেতনের সমান বোনাস দেওয়া হয়। রমজানের শেষ দিন সন্ধ্যায় ঢোল বাজানো, নামাজ ও বয়ানের আয়োজন থাকে। সেদেশে ঈদুল ফিতরকে বলা হয় লেবারান। ঈদের নামাজের পর পরিবার পরিজনদের বাড়িতে বেড়ানো, ক্ষমা চাওয়া এবং সবাই সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।